অনেক বছর পরে কিন্তু হলে আসছি। আমি প্রায় মনে করেন 25 বছর পর। আমরা যারা বয়স্ক আমরা কিন্তু এই ধরনের ছবি পছন্দ করি। বনলতা দেখলাম এক্সেলেন্ট। আমার তো মনে হচ্ছে আরো 10 বার দেখি। প্রত্যেকে খুবই সুন্দর অভিনয় করছে। তো তারপর আমি কেমন যেন একটা এনার্জি ফিল করলাম, না হুমায়ুন আহমেদের বই, তাহলে তো আমাকে দেখতেই হবে। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বনলতা দেখলাম এক্সেলেন্ট। আমার তো মনে হচ্ছে আরো 10 বার দেখি। মানে এতটা টাইম যে পাস করলাম হলে বসে, আমার এই যে আমি ভাবিনি যে এতক্ষণ আমি সুস্থভাবে সিনেমাটা দেখতে পারবো, কিন্তু আমার কাছে মনেই হলো না ছবিটা কিভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। প্রত্যেকে খুবই সুন্দর অভিনয় করছে। অভিনয়, এক্সপ্রেশন, ডায়লগ, মানে সব কিছু মিলে মানে অনেক ভালো লাগছে ছবিটা। আমার বিষয় আমি অনেক বছর পরে কিন্তু হলে আসছি। আমি প্রায় মনে করেন 25 বছর পর। হ্যাঁ, কারণ এর মধ্যে ছবিগুলো আমার কাছে ভালো লাগেনি, মানে ছবির গল্প সব কিছু আমার কাছে ভালো লাগতো না, কিন্তু অনেক দিন পর, অত বছর পর আমার কাছে আজকে মনে হলো ছবিটা আসলেই খুব সুন্দর। আমার মেয়ে, নাতিন, ওরা আমার মেয়ের ননদ, তারপর নাতিরা সবাই মিলে আমরা ফ্যামিলি মিলে আসছি। পারিবারিক কিছু ঝামেলা ছিল, ছেলে মেয়ে মানুষ করা, প্লাস ছবিগুলো আমি যে ছোটবেলায় যে ছবিগুলো দিয়েছি, রাজ্জাক, ববিতা, কবরী, সেই ছবির থিম বা সেই ছবির যে একটা গল্প, এই ছবিগুলো আমি দেখতাম না, সেই গানগুলোও দেখিনি, কাজে আমি ইন্টারেস্ট ফিল করিনি। তবে এর মধ্যে দেখি নাই যে তা না, মিথ্যা কথা, হুমায়ুন আহমেদের ছবিগুলো দেখতাম, এটা ঠিক। যেমন হ্যাঁ, এটা হুমায়ুন আহমেদ বলেই আসছি, নাহলে আসতাম না। যেমন আপনার শ্রাবণ মেঘের দিন এক্সেলেন্ট। তা আমার মেয়ে যখন বললো এটা হুমায়ুন আহমেদের তখন আমি খুব ইন্টারেস্ট ফিল করি। যদিও আমি একটা বৃদ্ধ বয়স্ক মানুষ, রোজা টোজা রাখছি, কিন্তু তারপর আমি কেমন যেন একটা এনার্জি ফিল করলাম, না হুমায়ুন আহমেদের বই, তাহলে তো আমাকে দেখতেই হবে। মিস করার কোনো নোংরামি নাই, কোনো ভণ্ডামি নাই, একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা, অসাধারণ। আমি বললাম তো ওকে, আমি বলছি বের হয়ে আমি আরো 10 বার দেখতে চাই, 10 বার। প্রত্যেকের অভিনয় আমার ভালো লাগছে, কাউকে ধুয়ে কাউকে বলা যাবে না যে ওর অভিনয়টা হচ্ছে তো ওর বেশি হয়েছে ভালো। এটা বললাম 25 বছর পর। হ্যাঁ, আমার পরিবার, যে আমার মেয়ের নাতি, ওই যে আমার মেয়ের ননদ, ওরা 2 জন, আমরা 10 জন। এক্সেলেন্ট একটা এরকম ছবি আসুক অন্তত আমাদের জন্য, আমরা যারা বয়স্ক আমরা কিন্তু এই ধরনের ছবি পছন্দ করি। এখানে ইয়াংরাও কিন্তু মজা পাবে, কারণ অনেক সুন্দর ডায়লগ আছে, সবই আছে। হুমায়ুন স্যার তো দেখতে হবে, তো ওনার সাথে তো তুলনা নাই। ওনার আমি একজন ফ্যান, আমার মেয়েও অনেক ফ্যান, ওনার সাথে কোনো তুলনা নাই। উনি মানুষের সাইকোলজি বুঝেন। আসলে দেখা হতো না ঈদে, যদি এরকম মুভি না বের হতো তাহলে দাদির সাথে দেখা হতো না, বা পুরো ফুল ফ্যামিলির সাথে দেখা হতো না। এরকম মুভি আসতেছে, এই কারণে ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে, এটা আর কি ভালো লাগার বিষয়। জি, ভালোই লাগে। পারিবারিক ছবি দেখে মনে হচ্ছে যে সিনেমা ডে বাই ডে অনেক উন্নতি হচ্ছে, তো এটা আমাদের জন্য খুব ভালো। ফ্যামিলি নিয়ে ছবি দেখতে আসতে পারি।